কুমিল্লায় জমতে শুরু করেছে কোরবানির হাট। শুরু হয়েছে বেচাকেনাও। এ নিয়ে আরও জানাতে কুমিল্লার মিরসানি হাট থেকে যুক্ত হচ্ছেন মাসুদ আলম। মাসুদ, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? ক্রেতা ও বিক্রেতা সমাগম শুরু হয়েছে কিনা? নাপি ঈদকে সামনে রেখে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু আমরা দেখেছি যে কুমিল্লার যে স্থায়ী হাটগুলো রয়েছে সেগুলো অনেকাংশে জমে উঠেছে। আমি যেখানে রয়েছি এটি হচ্ছে কুমিল্লার ১৪ গ্রামের মিশারনি বাজার। এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশ ঘেঁষে কিন্তু জমতে জমে সপ্তাহে একদিন বুধবার। এখানে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে প্রতি বুধবার এই সকাল থেকে কিন্তু বাজারটি জমতে শুরু করে। এই বাজারে বহু দূর দূরান্ত থেকে যারা ব্যাপারী রয়েছেন এবং যারা গৃহস্থ যারা পশু লালন পালন করেন তারাও কিন্তু এই কোরবানিকে সামনে রেখে গরু বিক্রির জন্য এখানে নিয়ে আসেন পশু। আমরা এখানকার যারা দায়িত্বরত ব্যক্তি রয়েছেন বাজার কমিটির, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে আজকের বাজারে প্রায় ৩০,০০০-এর বেশি কিন্তু গরু উঠেছে। এখানে ক্রেতার সমাগমও রয়েছে। তবে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে বিগত কোরবানির হাটগুলোর তুলনায় কিন্তু এবছর তুলনামূলক হারে পশুর দাম একটু বেশি। বিশেষ করে মাঝারি এবং ছোট এবং বড় সাইজের যদি গরুর তারতম্যের হিসাবে বলি আমরা, তাহলে বলবো যে মাঝারি সাইজের গরুর চাহিদা এবং দাম অনেকাংশে বেশি। তবে এখানকার যারা খামার থেকে যারা গরু নিয়ে এসেছেন এখানে, তারা বলছেন যে এই বাজারটি সীমান্তবর্তী হওয়ার কারণে, বিশেষ করে ভারতীয় সীমান্তবর্তী হওয়ার কারণে ভারতের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে অবৈধভাবে বিভিন্ন যারা ব্যাপারী রয়েছেন তারা আনছেন। এতে করে কিন্তু তারা বলছেন যে বাজারের দাম আসলে বেশি থাকলেও আসলে তারা সামনের দিনগুলোতে ক্ষতিগ্রস্ত হতে পারেন ন্যায্য দাম নিয়ে। আমরা এখানে ঘুরে দেখেছি আসলে একটি মাঠ কিন্তু পুরো জমে উঠেছে। তবে এখনটা কিছু কম, তবে সকাল থেকে কিন্তু এটির সমাগম কিন্তু আরও বেশি ছিল। তো নাফি, এ ছিল কুমিল্লা থেকে সবশেষ। ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লায় জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। সে খবর জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম।